ইরানে মার্কিন আক্রমণের উদ্দেশ্য আসলে কি? মার্কিন হাইকমান্ড বা মিত্রদেশ ইসরায়েল বারবার দাবি করছে মূলত পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ইরান। আর ইরানের হাতে নিউক্লিয়ার মিসাইল থাকলে তটস্থ থাকবে মধ্যপ্রাচ্য। এই ভয়েই মূলত হামলা চালানো, এমনটাই দাবি ওয়াশিংটনের। তবে এবার নতুন আরেক তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এক প্রতিবেদনে তারা দাবি করেছে ইরানের হাতে থাকা ইউরেনিয়াম এবার দখলে নিতে চায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এমনকি সেই লক্ষ্যে পরিকল্পনা চলছে স্পেশাল অপারেশনের। অ্যাক্সিওসের ওই প্রতিবেদন বলছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণে নিতে দেশটিতে স্পেশাল ফোর্স পাঠানোর বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এই বিশেষ অভিযানে শুধু মার্কিন বা ইসরায়েলি বাহিনী অংশ নেবে কিনা এটি নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বিষয় জানা যায়নি। প্রতিবেদনটি বলছে এই মিশনটি হামলার পরবর্তী ধাপে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ দুই দেশ যখন নিশ্চিত হবে ইরানের সামরিক বাহিনী আর কোনো জোরালো প্রতিরক্ষা গড়ে তুলতে পারবে না, তখনই চালানো হতে পারে এই কমান্ডো অভিযান। বিভিন্ন প্রতিবেদন বলছে ইরানের কাছে বর্তমানে ইউরেনিয়াম আছে 400 কেজিরও বেশি। এসব ইউরেনিয়াম অন্তত 60% মাত্রায় সমৃদ্ধ। তবে এই বিশাল মজুদ হামলার মধ্যে কোথায় আছে তা নিয়ে রয়েছে তীব্র অনিশ্চয়তা। এর আগে 2025 সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে অপারেশন মিডনাইট হ্যামার নামের একটি হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সময় নাতানস ও ফার্দো পারমাণবিক স্থাপনায় আক্রমণ করা হয়। তবে বিভিন্ন সূত্র জানায় হামলার আগেই নাকি ইরান সেসব ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল গোপন জায়গায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা সর্বশেষ 10 জুন এই ইউরেনিয়াম পরিদর্শন করেছেন। এরপর থেকেই আর কোনো হদিস নেই এই মহামূল্যবান ধাতুটির। ইরানের এই পরমাণু সক্ষমতা ধ্বংস বা লুট করাই এখন ওয়াশিংটন ও তেল আবিবের ফার্স্ট প্রায়োরিটি।